বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি আর সেই পরিস্থিতির প্রভাব পড়ছে বাংলায়। তবে ইতিমধ্যে রপ্তানি শুরু মহদীপুর বন্দর দিয়ে। বাংলাদেশ অশান্তির জেরে বন্ধ ছিল রপ্তানি। ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর চরম সতর্কতা। 171 কিলোমিটার সীমান্ত জুড়ে দ্বিগুণ নজরদারি বিএসএফের। আমদানি রপ্তানি বন্ধ ছিল, তবে ইতিমধ্যেই রপ্তানি শুরু হচ্ছে। স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা। পাশাপাশি আরো একটা সীমান্তের দিকে আমরা নজর রাখবো, ঘোজাডাঙ্গার দিকে নজর রাখবো। সেখানেও একই পরিস্থিতি, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা হচ্ছে। গত দুদিনের স্বাভাবিক পরিস্থিতি, ঘোজাডাঙ্গা বন্দর পাসপোর্টে যাতায়াত শুরু। দুদেশের মানুষজনের সকাল থেকেই পণ্য বোঝাই ট্রাক বন্দরে আসা শুরু হচ্ছে। গত দুদিনের স্বাভাবিক পরিস্থিতি ঘোজাডাঙ্গা স্থলবন্দরে, একদিকে মহদীপুর, অন্যদিকে ঘোজাডাঙ্গা। ইতিমধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ধীরে ধীরে মানুষজনের যাতায়াত শুরু হচ্ছে। আমদানি রপ্তানিও শুরু হচ্ছে গতকাল থেকে। সকাল থেকে পণ্য বোঝাই ট্রাক আসাও শুরু হচ্ছে বন্দরে। একদিকে মহদীপুর সীমান্ত, অন্যদিকে ঘোজাডাঙ্গা সীমান্ত, দুটো জায়গাতেই শুরু হচ্ছে আমদানি রপ্তানি। দেখাচ্ছি সেই ছবি। একদিকে মহদীপুর সীমান্ত, অন্যদিকে ঘোজাডাঙ্গা সীমান্ত। ইতিমধ্যেই আমদানি রপ্তানি শুরু হচ্ছে, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে। আরো বিস্তারিত জানবো সরাসরি মহদীপুর থেকে সমক রয়েছে, অন্যদিকে ঘোজাডাঙ্গা থেকে শামীম রয়েছে আমাদের সঙ্গে। একটু সমকের কাছে যাওয়ার চেষ্টা করবো। সমক, গত 4 আগস্ট থেকে আমদানি রপ্তানি বন্ধ ছিল এবং আমরা দেখেছি গতকাল থেকেই ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা। এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, গত কয়েকদিন ধরে এই বাংলাদেশে অশান্তির জেরে রাজ্যের বিভিন্ন বন্দরগুলির পাশাপাশি মালদার মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরেও আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছিল। কিন্তু কালকে দুপুর থেকে চিত্রটা কিছুটা হলেও আলাদা হয়ে যায় এবং দুপুর থেকে রপ্তানি শুরু হয়। তবে কালকে যে মাল গেছে তা ভেরি পেস্টিসাইড মাল, অর্থাৎ যে কাঁচা মাল, যেমন পেঁয়াজ, ফল, লঙ্কা বা অন্যান্য যে কাঁচা সামগ্রী যা পৌঁছে যেতে পারে সেগুলিকেই রপ্তানি করা হয়েছে। পাশাপাশি আজকে থেকেও রপ্তানি স্বাভাবিক রয়েছে এবং মানুষের যে যাতায়াত করা প্রতিদিনের তা নিত্য নৈমিত্তিক চলছে। আমাদের সাথে রয়েছে রপ্তানিকারকরা। কি পরিস্থিতি হয়ে আছে? গতদিন থেকে পরিস্থিতি অনেকটা নর্মাল হয়েছে। এখন আমাদের গতদিন রপ্তানি হয়েছে 75 ট্রাক রপ্তানি করা হয়েছে। আজকেও আশা করি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক থাকবে এবং আমদানিও হবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি বাংলাদেশ থেকে কয়েকটা গাড়ি ওপরে তৈরি আছে এক্সপোর্ট করার জন্য, যেটা আমাদের দেশে কিছুক্ষণ বাদেই প্রবেশ করবে। অর্থাৎ পরিস্থিতি পূর্বের তুলনায় অনেকটা স্বাভাবিকের দিকে। আপনার নাম? ভূপতি মণ্ডল। আমরা কথা বলছিলাম রপ্তানিকারকদের সাথে। আমরা পাশাপাশি দেখানোর চেষ্টা করব, এই হলো মহদীপুর ইমিগ্রেশন চেকপোস্ট। এখানে যারা পাসপোর্ট ভিসা করে যারা এখান থেকে এপার ওপার যাতায়াত করে তারা এখানে আসে পাসপোর্ট চেক করতে। দেখতেই পাচ্ছ সকালবেলা প্রতিদিনের মতো এখানে আজকেও অফিস খুলে গিয়েছে এবং যে মানুষের যাতায়াত তা কার্যত শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে হাই কমিশনার ঢাকার বেশ কিছু হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো বাংলাদেশের নাম্বার। কোনো মানুষ যদি বাংলাদেশের সমস্যায় পড়ে এই নাম্বারে ফোন করলে তাকে ভারত সরকার সাহায্য করবে। আমরা এই সকাল থেকে এই ছবি দেখে যাচ্ছি। গত কয়েকদিন ধরে যে অশান্তি হয়েছিল তার জেরে যে ছবি ছিল, কিন্তু কালকে দুপুর থেকে ছবিটা বেশ কিছুটা হলেও আলাদা হয়ে যায়। তবে ওপার থেকে যারা বাংলাদেশি মানুষ যারা ভারতবর্ষে আসছে, পাশাপাশি যারা ভারতীয় নাগরিক কোনো কাজে কর্মে ওপারে গেছিল তারা ফিরছে, তারা ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরেছে, তা আমাদের সাথে তারা শেয়ার করছে। আমরা সেই অভিজ্ঞতার কথা আগেও আমরা শুনেছি। শোভক, আপাতত সঙ্গে থাকো তুমি। অন্যদিকে ঘোজাডাঙ্গা সীমান্তের কি ছবি একটু শামীমের কাছে যাওয়ার চেষ্টা করবো। শামীম, আমদানি রপ্তানি শুরু হচ্ছে, পাশাপাশি মানুষজনের যাতায়াত শুরু হচ্ছে, কি পরিস্থিতি এখন? একেবারেই বাংলাদেশে অশান্তির পর থেকে কিন্তু রীতিমতো প্রভাব পড়তে শুরু করেছিল ভারতের যে বন্দরগুলি রয়েছে, যে বন্দরের পাশাপাশি ঘোজাডাঙ্গা সীমান্ত কিছুটা হলেও প্রভাব পড়েছিল। কিন্তু গত দুদিনের মতোই আজ একেবারেই সকাল থেকে স্বাভাবিক ছন্দেই বাংলাদেশ থেকে যেমন ভারতে মানুষজন, পাসপোর্টধারী মানুষজন প্রবেশ করছে, পাশাপাশি ভারত থেকেও পাসপোর্টে কিন্তু বাংলাদেশে মানুষজন যাচ্ছেন। এবং রীতিমতো আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যারা বাংলাদেশ থেকে এপারে আসছে, বাংলাদেশি নাগরিক থেকে শুরু করে
ভারতীয় নাগরিকরা তারা কিন্তু বলছেন বাংলাদেশে আপাতত যে সমস্যা তৈরি হয়েছিল তার কিছুটা হলেও একেবারে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। এলাকার মানুষ যে যারা পণ্যবাহী ট্রাক যেগুলি বাংলাদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে যেতেন তারাও কিন্তু এখন বলছেন যে আগে যেমন আতঙ্ক ছিল কিছুটা হলেও আতঙ্ক কিন্তু কমেছে এবং রীতিমতো সকাল থেকেই স্বাভাবিক ছন্দেই কিন্তু আমদানি রপ্তানি করার জন্য যে সমস্ত ট্রাকগুলি বাংলাদেশে যায় সেই সমস্ত বিভিন্ন সামগ্রী পেঁয়াজ আদা রসুন থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র যেমন ইটের খোয়া থেকে শুরু করে সুপারি খেজুর ইত্যাদি কিন্তু বন্দরে আসতে শুরু করেছে এবং সেগুলি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বাংলাদেশে প্রবেশ করবে বলে যেহেতু আমদানি রপ্তানি বন্ধ ছিল সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বেশ কিছু ট্রাক পণ্য বোঝাই ট্রাক সেগুলো দাঁড়িয়েছিল সীমান্তে, সেগুলোকেই নিজ গন্তব্যে পৌঁছতে পেরেছে এখনো পর্যন্ত, কি খবর? দেখো যেদিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে একেবারে ভারতে প্রবেশ করেছিল, যে পরিস্থিতিতে বাংলাদেশ ত্যাগ করেছিলেন শেখ হাসিনা, তার কিছুক্ষণ কিন্তু এই গজাডাঙ্গা সীমান্তে কিছুটা সময় কিন্তু প্রভাব পড়েছিল। কিছু সময় একেবারে দু দেশের আমদানি রপ্তানি বন্ধ ছিল, তারপরেই একেবারে ঘন্টা দুই পর থেকে কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরে এই গজাডাঙ্গা সীমান্ত এবং রীতিমতো সেই দিন থেকেই কিন্তু পণ্যবাহী ট্রাকগুলি বাংলাদেশে আমদানি রপ্তানি করছিল। কিন্তু একেবারেই তারপরেও কিছুটা হলেও আতঙ্ক ছিল এবং গজাডাঙ্গা সীমান্তে যেহেতু একেবারেই স্বাভাবিক ছন্দেই প্রথম থেকেই কিন্তু এই আমদানি রপ্তানি চলছিল এবং স্বাভাবিকভাবে আর সকাল থেকেও তেমনভাবেই চলছে এবং যারা বাংলাদেশে গিয়েছিল তারাও যেমন বাংলাদেশ থেকে ভারতে ফিরছেন এবং বাংলাদেশে যে সমস্ত ট্রাক যাচ্ছেন এখনো পর্যন্ত সেভাবেই স্বাভাবিকভাবেই চলছে। মাসুমা, একেবারেই যে পরিস্থিতি ইতিমধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা এবং আমদানি রপ্তানি ইতিমধ্যেই শুরু হচ্ছে। অন্যদিকে আরো একবার আমি সমকের কাছে যাওয়ার চেষ্টা করব। সমক, বিভিন্ন জায়গায় সীমান্তে পণ্য বোঝাই ট্রাক সেগুলো দাঁড়িয়েছিল, নিজ গন্তব্যে তারা ইতিমধ্যে পৌঁছেছে, তবে আমদানি রপ্তানিকারক যারা এই মুহূর্তে সীমান্তে রয়েছে তাদের সাথে কি কোনোভাবে একটু কথা বলা সম্ভব? কথা বলছি এবং তারা জানাচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং গতকাল দুপুর থেকেই এখান থেকে মাল যাতায়াত শুরু হয়ে গেছে এবং গতকালকে আমদানি হয়নি, আজকে যারা রপ্তানিকারক আমদানিকারক যারা রয়েছে তারা জানাচ্ছেন আজকে থেকে হয়তো আমদানিও শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন এই ভারত বাংলাদেশ সীমান্ত মহদীপুর আন্তর্জাতিক স্থলবন্দরের যে চিত্র দেখা যায় সেই চিত্রই দেখা যাবে যা কয়েকদিন ধরে দেখা যায়নি, কারণ বাংলাদেশে অশান্তির জেরে একেবারে সঙ্গে থাকো। অন্যদিকে আমাদের সঙ্গে ফুলবাড়ি থেকে নিতাই রয়েছে সরাসরি এবং হিলি বাজার থেকে রয়েছে শঙ্কর। একটু নিতাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করবো। নিতাই, ধীরে ধীরে বাংলাদেশের পরিস্থিতির পর স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা, এই মুহূর্তে ঠিক কি ছবি ফুলবাড়ি বাজারে? একদমই দেখো, বাংলাদেশ তার নিজের ছন্দে ফেরার চেষ্টা করছে, কিন্তু তা কতটা দ্রুত সম্ভব হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আর তোমাকে এই মুহূর্তে একদম ফুলবাড়ি সীমান্ত এলাকার ছবিটা আমি একটু আগে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ফুলবাড়ি সীমান্ত এলাকার যে ছবি দেখো, সেখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে এবং তার পাশাপাশি বিএসএফের যেমন কড়া নজরদারি চলছে সীমান্ত এলাকায়, ঠিক তার পাশাপাশি একেবারে যে সীমান্ত এলাকায় যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামেই কিন্তু যারা বাসিন্দা রয়েছেন তাদেরকেও সতর্ক করার কাজ চলছে, তার কারণ যাতে কোনোভাবে অনুপ্রবেশের মতন ঘটনা ঘটতে না পারে। ঠিক সেই কারণে কিন্তু যারা সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা রয়েছেন তাদেরকে সতর্ক করার কাজ করছেন বিএসএফের আধিকারিকরা। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে বাংলাদেশে অস্থিরতা, সেই অস্থিরতার জেরে কিন্তু সে দেশের অর্থনীতিতে যথেষ্ট প্রভাব পড়তে শুরু করছে ইতিমধ্যেই। তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে শেখ হাসিনা যে সময় দেশ ছাড়ে ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে মুদ্রার দাম ছিল ভারতীয় টাকার বিনিময়ে 100 টাকার পরিবর্তে 73 টাকা, কিন্তু এই মুহূর্তে বর্তমান সময়ের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা প্রায় 68 টাকায় এসে দাঁড়িয়েছে। আর সেক্ষেত্রে বলা যেতে পারে কিন্তু যে যথেষ্টই প্রভাব পড়েছে সেদেশের যে অর্থনীতির ওপরে। এবং তোমাকে জানিয়ে রাখার চেষ্টা করবো যে বিষয় সামনে আসছে, যে পরিস্থিতি যদি খুব তাড়াতাড়ি উন্নতি না হয় তাহলে কিন্তু সেই প্রভাব আরো বেশি পড়তে পারে বলে মনে সঙ্গে থাকো। পাশাপাশি আমরা একটু হিলি বর্ডারের দিকে নজর রাখবো। সরাসরি শঙ্কর রয়েছে। শঙ্কর, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে, আমদানি রপ্তানিও শুরু হচ্ছে, এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে?
দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তে, এবং হিলিতে বাংলাদেশে ভারতের যে আমদানি রপ্তানি তা কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে এবং চলছে। তোমাকে দেখতেই পাচ্ছ একের পর এক লরি কিন্তু ফিরে আসছে। আমরা একটু লরির আলাদার সঙ্গে কথা বলবো। দাদা দাদা একটু কী পরিস্থিতি হয়ে পারে? ওই পারে ভালো পরিস্থিতি এখন। হ্যাঁ, মানে আপনাদের কোনো অসুবিধা হয়নি? না, আপনি ওপরে তো মাল নিয়ে গেছিলেন। হ্যাঁ, এখন ফিরে আসছেন? ফিরে আসলাম। আপনি কোথা থেকে এসছেন? কোথার থেকে? ভারতের শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে এসছে। এমনি কোনো অসুবিধা হচ্ছে না আমদানি রপ্তানিতে? না না। আচ্ছা, আমরা কথা বলছিলাম এক লরি চালকের সঙ্গে যে রপ্তানি করতে গিয়েছিল এবং সে কিন্তু ফিরে আসছে। অর্থাৎ তোমাকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু হিলি সীমান্তে আমদানি এবং রপ্তানি দুটোই চলছে, এবং পাশাপাশি এখানে যে ইমিগ্রেশন সেন্টার রয়েছে সেই ইমিগ্রেশন সেন্টার দিয়ে কিন্তু মানুষ যাতায়াত অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ দুই দেশের যাতায়াত এবং আমদানি রপ্তানি দুটোই কিন্তু এই মুহূর্তে হিলি বন্দরে চলছে। তবে একটা বিশেষ একটি খবর রয়েছে যেটা তোমাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু হিলি সীমান্তে এক ব্যক্তিকে পুলিশ বিএসএফ আটক করে। অর্থাৎ একটি গাড়ি করে, যেই গাড়িগুলো ফিরে আসছিল রপ্তানি গাড়ি, সেই একটি গাড়ির ছাদে টিপলের মধ্যে জড়িয়ে সে কিন্তু একটা লরির হুডের মধ্যে ছিল, এবং সে কিন্তু বিএসএফ যখন চেকিং করে, অর্থাৎ সেই গাড়ি বাংলাদেশ থেকে যখন ভারতে ঢুকে পড়ে, তারপরে বিএসএফ যখন চেক করে, সেই চেক করতে গিয়ে কিন্তু ধরা পড়ে যে এক ব্যক্তি লরির ছাদে টিপলে জড়িয়ে কিন্তু আসছিল, এবং তাকে বিএসএফ আটক করেছে। ইতিমধ্যে শুল্ক দপ্তরের হাতে দিয়েছে এবং পরবর্তীতে পুলিশের হাতে দেবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এই যে একটি খবর ছিল, অর্থাৎ বাংলাদেশ থেকে কিন্তু সাধারণভাবে যেমন যাতায়াত করছে, তেমনি আজকে কিন্তু গাড়ির ছাদে করে ট্রিপলে লুকিয়ে একজন কিন্তু ভারতে ঢোকার চেষ্টা করেছিল, এবং তাকে বিএসএফ পাকড়াও করেছে এবং আটক করার পরে শুল্ক দপ্তরের হাতে দিয়েছে। বারংবার যে আশঙ্কা করা হচ্ছে, যে অনুপ্রবেশের আশঙ্কা বারংবার করা হচ্ছিল, সে অনুপ্রবেশ আদতে সত্যি হচ্ছে সেটাই বোঝা যাচ্ছে। শঙ্কর, সঙ্গে থাকো। পাশাপাশি একটু পেট্রোপোল সীমান্তের দিকে আমরা নজর রাখবো, সেখানকার কি ছবি। সরাসরি জ্যোতির্ময় রয়েছে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, ধীরে ধীরে আমদানি রপ্তানি শুরু হচ্ছে। আমরা দেখেছি গতকাল থেকেই পণ্য বোঝাই ট্রাক তারা নিজ নিজ গন্তব্যে পৌঁছেছে। আজ কি পরিস্থিতি, কি ছবি সেখানে? দেখো, দিন কয়েক এই বাংলাদেশের অশান্তির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। গতকালই আধিকারিকদের মধ্যে মিটিং হয়েছে দুদেশের। আজকে সকাল থেকে কিন্তু সকাল 8টায় প্রথম ফের বাংলাদেশ থেকে ট্রাক ভারতে আসলো এবং ভারত থেকে গেল, অর্থাৎ আমদানি রপ্তানি শুরু হলো। পাশাপাশি অন্য দিনের তুলনায় স্বাভাবিক না হলেও যাত্রী পারাপার কিন্তু চলছে। বিশেষ করে বাংলাদেশ থেকে আসছে, ভারত থেকে যদিও এখন পর্যন্ত যাত্রীরা যাচ্ছে না। মুদ্রা বিনিময় কেন্দ্রগুলোও খুলেছে। কি বলছেন স্থানীয় ব্যবসায়ীরা, কি অবস্থা এখন? মূলত কালকে আমাদের যতটুকু খবর তাতে বাস কিছুটা চলছে। বাস চলার কারণে লোকজন কিন্তু যারা বাড়িমুখী ফেরা ছিল, যারা এদেশে আছে, আটকে আছে, ট্রিটমেন্ট এসছে বা অন্য কোনো কারণে এসছে, তারা ফিরছে। এবং ওখান থেকে যারা কিছুটা ইন্ডিয়ান আটকে ছিল তারাও কিন্তু আজকে সকালবেলা আসছে। ভারত থেকে কি যাওয়া? ভারত থেকে না, ইন্ডিয়ান পাসপোর্ট নট অ্যালাউড, তারা যেতে পারছে না। কিন্তু যারা আটকে ছিলেন, কারণ ভাবছিলেন বাড়ি যেতে পারবো কিনা, রাস্তায় আছে কিনা, বিভিন্ন মানুষ তো বিভিন্ন কারণে আসেন, মূলত ট্রিটমেন্টে আসেন, তারা কিন্তু সকালবেলা থেকে দেখছি বেশ, আমি আমার কাউন্টারে কয়েকজনকে পেলাম যারা বাংলাদেশ ফিরছে। এই যে পচনশীল বস্তুগুলো ছিল, আজকে থেকে আবার এক্সপোর্ট চালু হলো, এতে তো আপনাদের সবারই ব্যবসায়ীদের তো ভালো লাগছে। সেটা তো এক্সপোর্ট চালু হলে ভালোই লাগে, কিন্তু যে কদিন রাস্তায় ছিল মালগুলো ঠিক আছে কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু আমরা ভাবছি যে এই বন্দরটা আরো বেশি সুন্দর হোক, মানে যেরকম চলে স্বাভাবিক চলুক, প্রচুর মানুষের রুজি এর সঙ্গে। দেখো মাসুমা, এই মাত্র বাংলাদেশ থেকে যারা এসছেন কথা বলবো। কাকাবাবু, আপনারা কোথা থেকে আসছেন? সেটা কি অবস্থা এখন বাংলাদেশ? ওই লুটপাট হচ্ছে, লুটপাট চলছে এখনো, মারছে, গরু লুট হচ্ছে, দোকান লুট হচ্ছে। আপনারা কি ভয়েই চলে আসলেন? না, আমরা তো ইন্ডিয়ান। ও, আপনারা ইন্ডিয়ান? কতদিন ছিলেন ওখানে? ওই তো 1 মাস। 1 মাস? আপনার চোখের সামনে বেরোতে পারি ঘটনা দেখলেন আপনারা? হ্যাঁ, অনেক দেখেছি, জবাই করেছে, এরকমও দেখেছি। আসার পথে কি বললো গন্ডগোল? আসার পথে কিছু হয়। আপনারা ইন্ডিয়া যাচ্ছেন পাসপোর্ট দেখা? ও তো ইয়ে না, পুলিশ না। তারা কারা যারা বলছে? ওই ছাত্র। পাসপোর্ট না, জামাত না, এইরকম। এটা তো সাইনবোর্ড নেই। আমরা একসঙ্গে আছি। না 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 না, আতঙ্ক তো স্বাভাবিক থাকার এই কথা, ওটা তো বলার ইয়ে রাখে না। না, কতটা রাস্তা পেরিয়ে আসলেন? সেটা আতঙ্ক তো থাকবে। গাড়ি আসলো, আগের থেকে কিন্তু স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলাদেশ। না, ফিরবে না। আর ফিরবে কখনো মনে হচ্ছে না। আপনি কি আত্মীয় বাড়ি গিয়েছেন? হ্যাঁ, আমরা টুরিস্টে গেছিলাম। দেখো, এখানে আরো প্যাসেঞ্জার যারা ফিরছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করি। এখানে রয়েছে দিদি ভাই, একটু
কথা বলতেন, কি অবস্থা এখন বাংলাদেশের? কিছু বলতে পারবো না ভাইয়া। কি অবস্থা? আসলেন তো, কোথা থেকে আসলেন? এখন ভালোই আছি। ভালো আছেন? দেখো অনেক প্রচুর প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে আসছে, আমরা অনেকে আবার চলে ফিরেও যাচ্ছে বাংলাদেশে। আমরা যদি আরো কিছু প্যাসেঞ্জারের সাথে কথা বলতে পারি, একটু চেষ্টা করব। কি অবস্থা বাংলাদেশের, কি খবর? বাংলাদেশ যাচ্ছি, মানে খবর ফোনে কি খবর? হ্যাঁ ভালো অবস্থা, ভালো দেখতেছি, আগের চেয়ে ভালো। চিকিৎসা করতে আসছি, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে তো তদারকি সরকার গঠন। হ্যাঁ হ্যাঁ, আজ রাত 8টা বাজে। রাত 8টা বাজে, তারপরে আরো বেশি স্বাভাবিক, আগের চেয়ে এখন অনেক ভালো। দেখো মাসুমা, একেবারে জ্যোতির্ময় এখান থেকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা যেমন রয়েছে, ঠিক তেমনই বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের মধ্যে আতঙ্ক এখনো কাজ করছে, সেটা কিন্তু স্পষ্ট। আপাতত প্রত্যেককেই অনেক ধন্যবাদ এই মুহূর্তে।